বিজেপি কি সত্যিই বাংলা বিরোধী দল, নাকি আমরা ইতিহাসটাই পুরোটা জানি না? বিজেপি একটি বাংলা বিরোধী দল। বাংলা বিরোধী কেন্দ্রের সরকার বাংলাকে অপমান করে, বৈষম্য করে, বঞ্চনা করে, মানুষ জানেন। তোমরা সবাই জানো, বর্তমান বিধানসভা ভোটে বিজেপি 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসিকে হারিয়ে এই প্রথম পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। আর তারপর থেকেই অনেককে বলতে শোনা যাচ্ছে বিজেপি নাকি বাংলা বিরোধী দল, বাইরের রাজ্যের দল, বাংলার সংস্কৃতি বোঝে না। এই কথাটা সোশ্যাল মিডিয়ায় খুবই শোনা যাচ্ছে, কিন্তু ইতিহাসটা যদি একটু খুঁটিয়ে দেখা যায় তাহলে ছবিটা একটু আলাদা হতে পারে। চলুন ফিরে যায় স্বাধীনতার পরের সময়। দেশ তখন নতুন গড়ে উঠেছে, নতুন রাজনৈতিক চিন্তা, নতুন দল, সবকিছুই তৈরি হচ্ছে। এই সময়ে উঠে আসেন একজন বাঙালি নেতা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি শুধু রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, একজন দূরদর্শী চিন্তাবিদ। খুব অল্প বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন, যা নিজেই একটা বড় ইতিহাস। দেশভাগের সময় বাংলার রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1951 সালে তিনি প্রতিষ্ঠা করেন ভারতীয় জনসংঘ, একটি নতুন রাজনৈতিক দল। এই দলটির লক্ষ্য ছিল একটি ভিন্ন রাজনৈতিক দর্শন তুলে ধরা, যা পরবর্তীকালে ভারতের রাজনীতিতে বড় প্রভাব ফেলে। সময়ের সাথে সাথে এই জনসংঘই হয়ে ওঠে একটি বড় শক্তি। তারপর 1980 সালের 6 এপ্রিল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে গঠিত হয় ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। অর্থাৎ আজকের বিজেপির ভিত্তি তৈরি হয়েছিল সেই জনসংঘ থেকেই। এখন একটু ভেবে দেখুন, যে দলের শিকড় একজন বাঙালির হাত ধরে তৈরি, যার ইতিহাসের শুরু বাংলার একজন নেতার সঙ্গে জড়িত, সেই দলকে সরাসরি বাংলা বিরোধী বলা কি পুরোটাই সত্য? রাজনীতি নিয়ে মতভেদ থাকতেই পারে, কেউ সমর্থন করবেন, কেউ বিরোধিতা করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু কোনো মত গড়ে তোলার আগে ইতিহাসটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন, ইতিহাস জানার পর আপনার দৃষ্টিভঙ্গি বদলালো কি? কমেন্টে অবশ্যই জানান। আপনার মতামতটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনই তথ্যভিত্তিক ভিডিও পেতে ফলো করুন বং নোটিফিকেশন, আর ভিডিওটা শেয়ার করুন যাতে আরও মানুষ সত্যটা জানতে পারে।